नमस्कार बंधुरा आमी बीना वेलकम टू लेजेंड आर्ट्स। आज के आमी तोमादेरके प्लास्टिकेर मैटेर ओपरे खूब सुंदर एबं सहज एकटी भराट आसनेर डिजाइन देखाबो। এই একই ডিজাইন আমরা পাটের চটের উপরেও করতে পারবো, যেটা আমি ভিডিও শেষের দিকে দেখিয়ে দিয়েছি। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চারটে পাপড়ির ফুল হবে, যার একটি পাপড়ি দিয়ে আমরা শুরু করব। প্রথমে একটি জায়গায় আমরা ছুঁচ তুলে নেব এবং যেই ঘরে ছুঁচ তুললাম সেই ঘর থেকে ওপরের দিকে পরপর 3 নম্বর ঘরে গিয়ে আমরা ছুঁচ নামিয়ে দেব। এবার যেই ঘরে ছুঁচ নামালাম তার কোণের ঘরটিতে আমরা ছুঁচ তুলব এবং নিচের দিকে পরপর 5 নম্বর ঘরে এসে আমরা ছুঁচ নামিয়ে দেব। এবার 5 নম্বর ঘরে ছুঁচ নামানোর পর তার নিচের কোণের ঘরটিতে আমরা ছুঁচ তুলব এবং উপরের দিকে পরপর 7 নম্বর ঘরে গিয়ে আমরা ছুঁচ নামিয়ে দেব। এবার আরও একবার যেই ঘরে ছুঁচ নামালাম তার কোণের ঘরেতে আমরা ছুঁচ তুলব এবং নিচের দিকে পরপর 9 নম্বর ঘরে এসে আমরা ছুঁচ নামিয়ে দেব। এখন যেই ঘরে আমরা ছুঁচ নামালাম তার ঠিক পাশের ঘরটিতে আমরা ছুঁচ তুলব এবং আবার ওপরের দিকে পরপর 9 নম্বর ঘরে গিয়ে আমরা ছুঁচ নামিয়ে দেব। এই রকম করে 9টি ঘর দিয়ে আমরা পাশাপাশি মোট 5টি লাইন তৈরি করব। শেষ লাইনটি হয়ে যাবার পর আমাদের ঘরের সংখ্যা আবার কমতে থাকবে। যেই ঘরে আমরা ছুঁচ নামিয়েছিলাম শেষ লাইনটিতে তার উপরের কোণের ঘরটিতে আমরা ছুঁচ তুলব এবং ওপরের দিকে পরপর 7 নম্বর ঘরে গিয়ে আমরা ছুঁচ নামিয়ে দেব। এবার আবার আমরা যেই ঘরে ছুঁচ নামালাম তার কোণের ঘরেতে আমরা ছুঁচ তুলব এবং নিচের দিকে পরপর 5 নম্বর ঘরে এসে ছুঁচ নামিয়ে দেব। এই রকম করেই তার পাশে আরও একটি 3টে ঘর দিয়ে লাইন হবে। এরকম করে আমাদের একটি পাপড়ি তৈরি হবে। এখন শেষ লাইনটিতে আমরা যেই ঘরে ছুঁচ নামালাম সেই ঘর থেকে পাশাপাশি 3 নম্বর ঘরে গিয়ে আমরা ছুঁচ তুলব এবং বাঁ দিকে 3 নম্বর ঘরে এসে আমরা ছুঁচ নামিয়ে দেব। এই রকম করে আমাদের দ্বিতীয় পাপড়িটি শুরু হবে। এবার আবার যেই ঘরে ছুঁচ নামালাম তার কোণের ঘরেতে আমরা ছুঁচ তুলব এবং ডান দিক বরাবর পাশাপাশি 5 নম্বর ঘরে গিয়ে আমরা ছুঁচ নামিয়ে দেব। আবার আমরা এই লাইনটিতে যেখানে ছুঁচ নামালাম তার ওপরের কোণের ঘরেতে আমরা ছুঁচ তুলব এবং বাঁ দিকে 7 নম্বর ঘরে এসে ছুঁচ নামিয়ে দেব। এই রকম করে একই হিসেবেতে আমাদের আরও একটি পাপড়ি তৈরি হবে। এই রকম করে আমরা 4টি পাপড়ি দিয়ে একটি ফুল তৈরি করব। পরের পাপড়িটিও একই রকম করে শুরু হবে। যেই ঘরে আমরা ছুঁচ নামালাম সেই ঘর থেকে ওপরের দিকে পরপর 3 নম্বর ঘরে ছুঁচ তুলে নিচের দিকে 3 নম্বর ঘরে এসে ছুঁচ নেমে যাবে এবং যেই ঘরে ছুঁচ নামলো তার কোণের ঘরে ছুঁচ উঠে আবার ওপরের দিকে পরপর 5 নম্বর ঘরে গিয়ে ছুঁচ নেমে যাবে এবং একই হিসেবেতে আমাদের আরও পাপড়ি তৈরি হবে। এই রকম করে ওপর নিচে করে হিসেব করতে যদি অসুবিধা হয় তাহলে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে পাপড়িটি করলে আমার মনে হয় কোনো অসুবিধে হবে না। এরকম করে আমরা 4টে পাপড়ি দিয়ে একটি ফুল তৈরি করব। এরপরে আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে পাশের ফুল এবং ওপরের ফুলগুলি তৈরি করতে হবে।
একটি ফুল হয়ে যাবার পর ওই ফুলের দ্বিতীয় যে পাপড়িটি আছে তার সবথেকে ওপরে যে লাইনটি রয়েছে, 3টি ঘরের লাইন, সেই লাইনের ডান দিকের ঘরটিতে আমরা ছুঁচ তুলব এবং ওপরের দিকে পরপর 3 নম্বর ঘরে আমরা ছুঁচ নামিয়ে দেব এবং এইখান থেকে পাশের ফুলের প্রথম পাপড়ির প্রথম লাইনটি তৈরি হলো। এবার আমরা একই হিসেবেতে আবার একই রকম করে ফুলের পাপড়ি তৈরি করব। একটি পাপড়ি হয়ে গেলে তার সঙ্গে কানেক্টেড পরপর আমরা আরও 3টি পাপড়ি তৈরি করে নিয়ে ফুল কমপ্লিট করব। তোমরা দেখতে পাচ্ছ কিছুটা অংশ আমি কমপ্লিট করে নেওয়ার পর এই ফুলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে একটি পাপড়ি হয়ে যাবার পর সেইখান থেকেই কানেকশন ধরে আমরা গোটা আসনের প্রত্যেকটা ফুল তৈরি করতে পারবো। এখন এই একই ডিজাইন আমি পাটের চটের ওপরেও করেছি। এই ফুলটি একই হিসেবেতে করা হয়েছে, অর্থাৎ 3টি ঘর দিয়ে শুরু করে একই হিসেবেতে করেছি, কিন্তু এই ফুলটি আমরা এক সাইজ বড় করেছি, অর্থাৎ 2টো করে ঘর বাড়িয়েছি। প্রত্যেকটা লাইনে 3টের জায়গায় 5টা, 5টার জায়গায় 7টা, 7টার জায়গায় 9টা এবং 9টার জায়গায় 11টা, এইরকম হিসেব করে পাপড়িগুলি তৈরি করা হয়েছে। তোমরা যদি পাটের চটের ওপরে করতে চাও তাহলে এই ডিজাইনটাও করতে পারো। এখন ফুলের মাঝে যে ফাঁকা অংশগুলি রয়েছে সেগুলি কালো উল দিয়ে এরকম কোনাকুনি লাইন তৈরি করে ভরাট করে নেব এবং 4টি ফুলের মাঝখানে যে ফাঁকা অংশগুলি রয়েছে সেগুলিকে আমরা সবুজ রঙের উল দিয়ে এই একই রকম করে কোনাকুনি লাইন তৈরি করে আমরা ভরাট করে নেব। ডিজাইনটা তোমরা যদি পাটের চটের ওপরে করছো তাহলে ফুলগুলো আমাদের অনেক ছোট হবে এবং ফুলের মাঝের অংশগুলিও আমাদের অনেক ছোট হবে। সেই ক্ষেত্রে তোমরা ফুলের মাঝখানে একটা করে স্টার করে দিতে পারো। প্রথমে একটি ক্রস তৈরি করে তার ওপরে একটি যোগ চিহ্ন করে দিলেই একটি স্টার হয়ে যাবে। তাহলেই ফুলের মাঝখানগুলো এবং 4টি ফুলের মাঝখানের অংশটাও ভর্তি হয়ে যাবে। এখন এই ফুলের মাঝে মাঝে এই যে ছোট অংশগুলি রয়েছে সেগুলিকেও আমরা ফাঁকা রাখবো না, ভরাট করে দেবো। তোমরা চাইলে সিম্পল একটা করে ক্রস দিয়ে দিতে পারো। এখানে যেহেতু ঘরগুলো বড় সেই কারণের জন্য আমি ফাঁকা ঘরটাতে ছুঁচ তুলে 4টি কোণের 4টি ঘরে এরকম করে বারবার ছুঁচটি নিয়ে গেছি, তাহলে একটা স্টারের মতো বা ক্রসের মতোই দেখতে লাগছে। পাটের চটেতে সিম্পল ক্রস করে দিলেই হলো। এরকম করে আমাদের গোটা আসনটি আমরা ভরাট করলাম। ভরাট করার পর আসনটি দেখতে খুবই সুন্দর লাগছে। তো আশা করি আমার এই ডিজাইনটা তোমাদের সকলের ভালো লেগেছে। কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাকে সাপোর্ট করো। ফিরে আসবো খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ডিজাইন নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।